জায়গায় ওই দাবি হাজার দাবি দাবি সারা করে বলতে চাই ছাত্র সমাজ তারা রক্তের উপরে রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বিচার অবিলম্বে করতে হবে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না রাজপথ, এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা। খুলনা থেকে আবার হুঁশিয়ার করে দিতে চাই এই ইন্টারভিউ জমাদেরকে, আপনারা যদি ছাত্র জনতার অন্তঃস্থলের কথা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের বিপক্ষে দাঁড়াতে আমাদের এক মুহূর্ত ভালো লাগবে না। এই আওয়ামী সরকারকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং শুধু নিষিদ্ধ করলেই হবে না, তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। ছাত্র ভাইরা যে রক্ত দিয়েছেন সেই রক্তের পরে দাঁড়িয়ে আমরা কখনো বেইমানি করতে পারি না। রঞ্জিত বাংলাদেশের সাথে এই রক্তের সাথে জড়িত বেইমানি করলে দাঁত ভাঙা জবাব দেব। চাই আমাদের ভাইদের বুকে যারা গুলি চালিয়ে এলেন, আমাদের বোনেদেরকে যারা গুলি চালিয়ে হত্যা করলেন, আমরা তাদের এই বাংলার বুকে তাদেরকে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে আবার এই জুলাইয়ের ছাত্র জনতা যে রক্ত দিয়েছে আবারও রক্ত দিবে, এটা কখনো বাংলাদেশে আর কখনো সম্ভব হবে না। আমরা বলতে চাই অনতি বিলম্বে আপনারা এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আপনারা অনতি বিলম্বে তাকে আপনারা এই দেশটাকে ব্যান করে দেবেন ইনশাল্লাহ। এই ছাত্র জনতাকে আবার ভুষে ওঠে তাহলে আপনি সরকারে থাকতে পারবেন না। আপনি এই ছাত্র জনতার রক্তের উপরে বসে আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে এখানে কোনো দল মত নির্বিশেষে কেউ আপনাকে এখানে ধরে বসায় দেয়নি, ছাত্ররা আপনাকে বসিয়েছে। অতএব আপনারা ছাত্রদের মনের কথা বুঝতে শিখুন, আপনারা ছাত্রদের মনের ভাব জানতে শিখুন। অতএব আমি করতে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ করে বাংলাদেশের ছাত্র সমাজকে আপনারা আবার ছাত্র অঙ্গনে এই জনগণের মুখে আবার আপনারা শান্তি ফিরিয়ে দেবেন।